আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে দূরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে দূরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তুরে চিল শকুনার কাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাদিস না মন শিশুর মতো এমনই তো এই যে জীবন খুদার দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় কাদিস না মন শিশুর মতো এমনই তো এই যে জীবন খুদার দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না খাঁচা ছেড়ে পালিয়ে যাবে একটু পেলেই ফাঁক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানে একটু মাটি
বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? কবর যে এক কঠিন মাকাম পর্বে ধরা পাপী তামাম, কবর যে এক কঠিন মাকাম পর্বে ধরা পাপী তামাম, সলতা তুহরি করার সেই দিন, হায় হায় সলতা তুহরি করার সেই দিন জায়গা পাইবা না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, হায় হায় নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, যদি না থাকে আমল, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা?
এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, এরে মধ্যবয়স্ক বন্ধু, যুবক ভাই, এরে পর্দার আড়ালে আমার মা, খুব ভালো করে কথাগুলো আপনারা দিলের কান লাগায় বুঝবেন। বাবা, দামি হিসাবে আল্লাহ পাক যেই সূরাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করলেন, মুসলমান বাবা, কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, এ বাবা ক্রমিক নং হিসাবে কোরআনের মধ্যে 1 নম্বরে যেই সূরা, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা বলেন তো আছে না নাই? বাবা, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা আল্লাহ পাক নাজিল করলেন, সূরাতুল ফাতিহাটা আল্লাহ পাক অবতীর্ণ করলেন। আপনাদের জানা থাকলে বলেন তো বাবা, সূরাতুল ফাতিহা দামি না কম দামি? কথা কয় না। মুসলমান ভাবে একটা মানুষ এরকম বেঈমান, একটা মানুষ কালিমা পড়ে নাই, মুশরিক, 80 বছর পর্যন্ত মূর্তি সামনে নিয়ে মূর্তিকে রাখছে, 80 বছর পর্যন্ত বাবা এরকম তার দামি কপালটা মূর্তির কদমের মধ্যে ঠেকাইলো, এরকম আগুনের পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, এরকম মূর্তির পূজা করছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই জমিনের মধ্যে এরকম কিছু মানুষ বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, 80 বছর পর্যন্ত মূর্তির কাছে মাথাটা ঠেকাইছে, আর 80 বছর পরে বান্দাটার এরকম দিলের জানালা খুলে গেছে, বান্দাটার কলজার দরজাটা খুলে গেছে। তখন বান্দারা চিন্তা করলো, হায়, আরে আমাকে তো মূর্তি বানায় নাই, আমাকে তো আগুন বানায় নাই, আরে আমাকে তো গাছ বানায় নাই, আমাকে একজন বানাইছে, অবশ্যই সেই মালিক একজন আছে। তখন বান্দাটা মালিক তালাশ করতে করতে এরকম মালিকের তালাশ পাওয়া গেছে। ওই মানুষটা তালাশ পায় যদি বাবা কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম ফরজ ইবাদত তার উপর কি? আরো জোরে কন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা একটু আওয়াজ করে বলবেন, বলেন তো তার উপর ফরজ হুকুম কি? এ বাবা, তার উপরে সর্বপ্রথম ফরজ হুকুম হলো নামাজ। মানুষটা যখন কালিমা পড়া ফেলাইছে, মানুষটা যখন ইসলাম গ্রহণ করে ফেলাইছে, এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বলে, উম্মত শোনো, একটা মানুষ 80 বছর গুনাহ করার পরে, 80 বছর অন্য মূর্তির ইবাদত করার পরে, উপাসনা করার পরে, মানুষটা যখন তার জবানটা দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার স্বীকৃতি দিয়া যখন মানুষটা ঈমানের দৌলতটা গ্রহণ করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ওই বান্দা যখন কালিমার মালাটা গলার মধ্যে লাগাইছে, ওই মানুষটা যখন কালিমা পড়া ফলাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার 80 বছরের শিরকিয়তের গুনাহ মাফ কইরা আল্লাহ ওই বান্দাটাকে তার রহমতের কোলের মধ্যে উঠায় নিছে। মুসলমান, তাহলে তার উপর সর্বপ্রথম ফরজ ইবাদত হলো নামাজ। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে একটা জবাব দেন তো, তাহলে নামাজটা দামি ইবাদত না কম দামি? কথা কয় না। মুসলমান বাবা, নামাজটা কিন্তু বাবা দামি এক ইবাদত। তাহলে সূরাতুল ফাতিহাটা বলেন তো দামি না কম দামি? এরে মুসলমান বাবা, দামি ইবাদত নামাজের মধ্যে বলেন তো সূরাতুল ফাতিহা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বাবা, কেউ যদি সূরাতুল ফাতিহা তারা নামাজ পড়ে, বলেন তো তার নামাজটা হবে নি? কথা কয় না। মুসলমান বাবা, তার নামাজটা কিন্তু হবে না, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিরাত। এরে মুসলমান বাবা, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়লে কিন্তু বাবা নামাজ হবে না। এই জন্য আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই সূরাতুল ফাতিহা বলেন তো দামি না কম দামি? এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে, আরেকটা ইসিম আছে। সূরাতুল ফাতিহার প্রায় আমি যেটা পাইছি প্রায় 19টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো, এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ, জোরে কোন। সূরাতুশ শিফা অর্থাৎ মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাতুল ফাতিহার ভিতরে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগের ভিতরে আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহাটা আল্লাহ পাক শিফা হিসাবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তার কোরআনের মধ্যে নাজিল করছে। সুবহানাল্লাহ। এখন সূরাতুশ শিফা আল্লাহ যে নাজিল করলেন, এটার মাকামটা কেমন? এদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। একটা হাদিস মনে হয়ে গেছে আমার ভাই, বুখারীর মধ্যে আসছে, বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা।
আমি সংক্ষেপ বলছি, কারণ আমরা তো আজকে আমাদের প্রত্যেকের ইতমিনান, আমাদের প্রত্যেকের ইয়াকিন, আমাদের প্রত্যেকের বিশ্বাস এখন হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে হয়তো ডক্টর, অসুস্থ হওয়ার পরে না হয়তো মেডিসিন। আমরা আমাদের বিশ্বাসে, কারণ এখানে মুরব্বী যারা আছেন আপনারা এই কথাটা ভালো বুঝবেন। আমরা ভাই আজ থেকে এরকম 15-20 বছর আগে যদি চলে যায়, পিছনে যদি যাই, আমরা এরকম দেখছি যে আমাদের এলাকায় বা আমাদের ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, কারো পেটের মধ্যে বেদনা হয়, কারো মাথার বেদনা হয়, যেই কোনো সমস্যা হয়, আমরা দেখছি সমস্যা হইলে গ্লাসের মধ্যে পানি না আগে মসজিদের হুজুরের কাছে গেছে। কথা হয় না, মিশা কথা কইছি নাকি? তো মাইকের সামনে মিশা কথা কয় হুজুররা। জোরে বলেন, গেছে কি যায় নাই? গেছে। কেন? তখন একটা ইয়াকিন ছিল, একটা বিশ্বাস ছিল যে হুজুর যদি এরকম কোরআনের আয়াতে কারিমা পয়রা ফু মাইরা দেয়, আয়াতে কারিমা পয়রা দম করে দেয়, একটা বিশ্বাস ছিল, একটা ইয়াকিন ছিল যে ফু দিয়া দিলে ওই পানি খাইলে ভালো হয়ে যাবে। আরে দেখছি ওই ফু এরকম পানি পড়া যেটা দিছে, দম করে দিছে, আসলে ওই সময় ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, খাইছে, আল্লাহ সাথে সাথে শেফা দান করছে। আরে আর হুজুর গো পানি করা দূরের কথা, কোরআনের আয়াত বাইটটা খাওয়াইলেও ভালো হয় না। কথা হয় না। আমার একটা কথা মনে হয় গেছে, এক কথা মনে হয় গেছে, আজীব এক কথা, আজীব আমার ভাই। আমাদের ইয়াকিন দেখেন, এই যে এখন আমাদের মা বোন যারা আছে, অনেক মা বোন তো এরকম মাইকের আওয়াজে কথা শুনতেছে। আমার ভাই এমন একটা সময় চলে গেছে, এই বাংলাদেশ বলেন পৃথিবী বলেন, যে এমন একটা সময় চলে গেছে, ওই সময় সিজার কি ছিল এটা মানুষ কখনো জানতো না। কথা কয় না রে? এটা মানুষ জানতো না, মহিলারা বুঝতো না। আর এখন এরকম যোগ হয়েছে, শতকরা 98% নারী এখন বাচ্চা পেটে আসার সাথে সাথে তাদের নিয়ত হয়ে যায় যে তাড়াতাড়ি এরকম বেদনা উঠার আগে হসপিটালে গিয়ে কাইটটা বাচ্চা তাড়াতাড়ি বার করা দরকার। কথা কয় না আমার ভাই। আমার যে কথাটা আমি সম্ভবত আজকে আমি আমার মাদ্রাসার শিক্ষকদের সাথে যে কোনো এক কথা বুঝাইতে গিয়ে প্রসঙ্গে এই কথাটা বলছিলাম। আমার ভাই, আমরা যদি কোরআনকে মানতাম, আমরা যদি কোরআন কারীমকে এরকম বিশ্বাস করতাম, আমার ভাই কোরআনের আয়াতের উপর যদি আমাদের ইয়াকিন থাকতো, বিশ্বাস থাকতো, অবশ্যই আমরা কোরআন দ্বারা ফায়দা হাসিল করতে পারতাম। এই কোরআন দ্বারা আমাদের লাভ হইতো। আমার ভাই নারায়ণগঞ্জে এক খুব ভালো জায়গার বুজুর্গ এক আলেম, আমাদের থেকে একটু বয়সে সিনিয়র হবে, কয়েক বছর সিনিয়র হবে, এরকম আলেম। উনি বিয়ে করছে একজন মাদ্রাসা পড়ুয়া, একজন বড় আলেমা, ভালো একজন আলেমা, জাহিদা আলেমাকে বিয়ে করছে। আমার ভাই স্বামীও দিনদার, এরকম বিবিও দিনদার। আল্লাহর কি মর্জি, আল্লাহর কি কৃপা, দোয়া করছে যে আল্লাহ তুমি আমাদের ঘরে একটা নেক সন্তান দান করো, আল্লাহ তুমি আমাদের ঘরে একজন কোরআন পড়নেওয়ালা সন্তান দিও, আল্লাহ এই সন্তানের দিকে তাকাইলে আখিরাত মনে হবে, এরকম এক সন্তান দিও। তো আল্লাহ তাআলা ওই আলেম দম্পতির পরিবারে ওই ওনার বিবির গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দান করছে। সন্তান তো দান করছে আল্লাহর বান্দি। কখনো সন্তান পেটে আসার পরে আল্লাহর বান্দি কখনো হসপিটালে যায় নাই, কখনো ডক্টরের কাছে যায় নাই। আর আমাদের দেশে এরকম অনেক আল্লাহর বান্দিরা আছে, বাচ্চা পেটে আসলে এমন কোনো মাস নাই যে সে ডাক্তারের শরণাপন্ন হয় না। আপনার কথা ঠিক না বেড়ে জোরে বলতে হইব। কি বলেন, যায় কি যায় না? আর ডাক্তাররাও কেমন সুযোগ পাইছে আমার ভাই, এই মহিলাকে বদ্দিন বানানোর জন্য, এই মহিলাকে এরকম ভাবে বেনামাজি বানানোর জন্য। আমার ভাই ডাক্তারের কাছে গেলেই কয় সাবধান, কোনো কাজ করা যাবে না, একেবারে ফুললি তোমাকে 5 মাস বেড রেস্ট থাকা লাগবে। কথা কয় না? এখন মহিলা তো একটা সুযোগ পাইছে, আরে বেড রেস্ট। অথচ আমাদের আগে চাচি, নানি, দাদি যারা ছিল আমার ভাই, এক একজনের 7-8 জন করে আল্লাহ পাক সন্তান দান করেছেন। তারা কলস পড়াইছে, তারা পাতা পুতার ভিতরে সমস্ত কিছু বাইটা বাইটা রান্না করে খাওয়াইছে। একজনেরও সিজার করা লাগে। ডাক্তার তো বলে দিছে বেড রেস্ট। এখন মহিলা চিন্তা করে, আরে আমি তো বেড রেস্ট দিছে, এখন বিছানার মধ্যে শুয়া শুয়া কি করব? এখন তো শুয়া শুয়া ওই যে বিদুর্মীর এক বাক্স বানায় দিছে, রিমোট নিয়ে নিয়ে খালি টিপে আর চ্যানেল পাল্টায় আর বিভিন্ন অশ্লীল সিনেমা, বিভিন্ন নাটক, থিয়েটার এগুলা দেখে। ওই সন্তান থেকে ওই মহিলার থেকে কি আশা করবেন? ওই মহিলার পেট থেকে আপনি কি এর কোরআনের হাফেজ আশা করবেন? কি এর এরকম ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ আশা করবেন? আমার ভাই ওই মহিলার পেট থেকে বড় আশা করা যায় এই দুনিয়ার সবচেয়ে বড় নাস্তিক আর বেঈমান গুলা। কেন?
সে গর্ভে সন্তান নিয়া নাপাক জিনিস দেখছে, গর্ভে সন্তান নিয়া সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সে এরকম টিভি সিনেমাগুলা দেখছে। অথচ তার দরকার ছিল কোরআন তিলাওয়াত করা, তার দরকার ছিল তাসবিহ তাহলিল করা, তার দরকার ছিল মালিকের কদমে সিজদা দিয়া এটা বলা যে আল্লাহ তুমি তো আমাকে সন্তান জন্ম দেওয়ার মতো, আল্লাহ তুমি তো আমাকে যোগ্যতা দিয়েছ, তুমি তো দিয়েছ, আল্লাহ তোমার কাছে চাই আমার সন্তানটা যেন জমানার হাফেজ হয়, আমার সন্তানটা যেন জমানার বুজুর্গ হয়, আমার সন্তানটা যেন জমানার আলেম হয়। আল্লাহ বলেন তো কোন মা যদি সব সময় এরকম কল্পনা করত, এই চিন্তা নিয়ে ইবাদত বন্দেগী করত, আল্লাহর হুকুম মানত, বলেন তো এই মায়ের পেট থেকে হাফেজ আসবে কি আসবে না? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এরে পর্দার আড়ালে আমার মা, হয়তোবা আপনারা আমার কথাগুলা শোনার পর আপনাদের দিলের মধ্যে কষ্ট লাগবে। মা, আল্লাহর কসম করে বলি আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলতেছি না। মুসলমান বাবা, এই যে বললাম আলেমের দম্পতি আপনাদের মনে আসেনি? এ বাবা, মহিলা তো রব্বে কারিমের কাছে বারংবার দোয়া করতেছে, আল্লাহ সন্তান তুমি আমাকে দিলা, আল্লাহ সন্তানটা দুনিয়াতে পাঠানোর দায়িত্বটাও কিন্তু তোমার। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কখনো আমাকে কোনো বেগানা কোনো পুরুষ কোনোদিন আমাকে দেখতে পারে নাই। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি কখনো এরকম যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সামনে কখনো পর্যন্ত আমি যাই নাই। আল্লাহ কোন ডাক্তারের শরণাপন্ন তুমি আমাকে কখনো করাইবা না। বাবা, কথা খুব লম্বা চূড়া, এই কথাটা বলার, এই কথাটা শোনার পর বারবার আমার কলজার মধ্যে একটা চিন্তা ঢুকছে। আরে দুনিয়ার প্রত্যেকটা মা যদি এরকম হয়ে যাইতো, দুনিয়ার প্রত্যেকটা বোন যদি এরকম হয়ে যাইতো, এরে মুসলমান বাবা, তাহলে প্রত্যেকের ঘর থেকে কিন্তু বাবা উজানির কারি ইব্রাহিম আইসা যাইতো, প্রত্যেকের ঘর প্রত্যেকের পেট থেকে কিন্তু বাবা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আসতো, প্রত্যেকটা ঘর থেকে কিন্তু বাবা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আসতো। এরে মুসলমান, জমানার বড় বড় বুজুর্গ আসতো, জমানার বড় বড় হাফিজ কোরআন আসতো। এরে মুসলমান বাবা, ওই মহিলার তো সন্তান প্রসব করার সময়টা হয়ে গেছে। এরে মুসলমান বাবা, তার পেটের মধ্যে অনেক বেদনা, অনেক পেইন আল্লাহ পাক তৈরি করে দিল, কিন্তু বাবা বাচ্চা প্রসব হয় না, সময়টা অনেক লম্বা টাইম পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। অনেক কষ্টে সবাই থেকে বুঝাইয়া শোনাইয়া এরকম পর্দার সাথে মহিলাকে একটা হসপিটালের মধ্যে নিছে। মহিলা বলতেছিল, শোনো, তার স্বামীর হাতের মধ্যে ধরে কয়, স্বামী হয়তোবা এটা আমার জিন্দগির শেষ সময় হয়তোবা অতিবাহিত হয়ে যায়। স্বামী শোনেন, আমি আমার জীবনে আপনারে কত কষ্ট দিলাম, জীবনে আপনার খেদমত করতে পারলাম না, আপনি আমারে মাফ করে দিয়েন। তবে আপনার কাছে একটা অনুরোধ হলো, আমাকে ডক্টরের কাছে নেন, ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোন পুরুষ ডাক্তার আমি দেখাইতে পারবো না। আল্লাহু আকবার! আমি দুনিয়ার কোন পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতে পারবো না। আমাকে যদি আপনি নিতে চান, একটা কোনো মহিলার কাছে নেন, আমাকে কোন নারী ডাক্তারের কাছে নিয়ে যান। এরে মুসলমান বাবা, বলে হসপিটালের মধ্যে গেছে, আবার ডাক্তার মহিলা দেখাইলো, ডাক্তার বলতেছে বাচ্চা এরকম হয়ে গেছে, বাচ্চা ওরকম হয়ে গেছে, তাড়াতাড়ি সিজার করেন, না হলে বাচ্চা বাঁচানো যায় না। কথা কয় না? ডাক্তার এরকম বলে কি বলে না? গেলে কয় বাচ্চা উল্টায় গেছে, আবার কয় বাচ্চার গলার মধ্যে নারী বুড়ি পেঁচা গেছে। ডাক্তার এমন ভয় দেখা, তখন সিজার না লাগলো অভিভাবক সিজার করায় কি করায় না? মুসলমান বাবা, যখন মহিলার সামনে এরকম বলে দিল, এবার মহিলাটা আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো তারা কান্না আরম্ভ করছে, আর সবাইকে ডাইকে বলতেছে, শোনেন সবাই, আপনারা এই কামরা থেকে বের হওয়া যান, আপনারা সবাই এই কামরাটার থেকে বের হওয়া যান। আমার পেটের মধ্যে বাচ্চা যিনি দান করলো, আমার গর্ভের মধ্যে সন্তান যিনি দান করলো, আপনারা সবাই চলে যান, আমি ওনার সাথে বোঝাপড়া করব। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! যে আমি ওনার সাথে বোঝাপড়া করব, আমার গর্ভে আমার পেটে যে সন্তান দিছে আমি ওনার সাথে বোঝাপড়া করব। এরে মুসলমান, এটা বইলা সবাইকে বের করে দিয়া যায় নামাজ বিছাইয়া এবার মহিলা সিজদার মধ্যে ডাক দিছে, আল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, মহিলাটা আবার সিজদার মধ্যে ডাক দে আল্লাহকে বলতেছে, আল্লাহ ও মালিক, গর্ভের মধ্যে সন্তান দিলা তুমি,
আল্লাহ পেটের মধ্যে সন্তান দিলা তুমি, আয় আল্লাহ এই সন্তানটা দুনিয়াতে তুমি ছাড়া তো কেউ পাঠাইতে পারবে না। আল্লাহ তুমি ছাড়া তো আমার ভরসা আর কেউ নাই। আল্লাহ তুমি তো আমার খালেক, তুমি তো আমার মালিক। আল্লাহ আমি দুনিয়ার কোন ডাক্তারের শরণাপন্ন হইতে চাই না। আল্লাহ তুমি তো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তো তুমি। এইভাবে বান্দিটা, মুমিনা বান্দিটা এমন কান্না আরম্ভ করছেন, কিতাবের মধ্যে লেখছে বাবা এমন ভাবে কাঁদতেছেন, বান্দিটা কাঁদতেছেন। ওই মাওলানা আমাকে শোনাইলেন হযরত অল্প কিছুক্ষণ পরে, এরকম 10-15 মিনিট পরে আমরা সবাই তো এরকম ভাবে ওই রুমের কামরার এরকম দরজার সামনে দাঁড়ানো, আমরা অল্প কিছুক্ষণ পরে আওয়াজ পাইলাম এরকম ওই কামরা থেকে সন্তানের কান্নার আওয়াজ। মুসলমান এমন কান্না করেছে, রব্বে কারীম আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো নাস্তের প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো ঔষধের প্রয়োজন হয় নাই। যেই মালিক সন্তান পেটের মধ্যে দিল, ওই মালিক ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দিকে বেপরদার জিন্দেগি না বানাইয়া আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আল্লাহ ওনার পেট থেকে সন্তানকে আল্লাহ পাক খালাসের ব্যবস্থা করে দিছে। তাহলে মুসলমান আমাদের একিনটা এমন হওয়া দরকার, এ বাবা আমাদের প্রত্যেকের ইতমিনানটা এমন হওয়া দরকার। এরে মুসলমান বাবা, কারণ একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কোনো ডাক্তার কোনো রোগী ভালো করার ক্ষমতা রাখে না, দুনিয়ার কোনো ঔষধ কোনো রোগী ভালো করার ক্ষমতা রাখে না, দুনিয়ার কোনো মেডিসিন কোনো রোগী ভালো করার ক্ষমতা রাখে না। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ। তাহলে আমার ভাই, আমি আর এই ঘটনা বলবো না। আবু সাঈদ খুদরি যেটা বলতেছিলাম, উনি এক লম্বা ঘটনা বলছে। উনি বলে যে এরকম ভাবে একজনকে সাপে কাটছে, আর রাসূলুল্লাহর বাতলানো এই আমলটা করছি, সূরাতুল ফাতিহা 7 বার পড়া ওই সাপে যেই জায়গায় কাটছে ওই জায়গার ভিতরে দম করছি। মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাতুশ শিফার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই সাপের বিষকে পানি বানায়া আল্লাহ পাক ওই মানুষটাকে সুস্থতার জীবন দান করছে। তাহলে আমাদের ফ্যামিলিতে, আমাদের এরকম ঘরে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আমরা এই আমলটা আজকে থেকে করব। সূরাতুল ফাতিহা 7 বার দম করে এরকম পানির মধ্যে দম করে খাওয়ায় দিব। নবীদের বাতলানো আমল। অবশ্যই রব্বে কারীম আল্লাহ এই কোরআনুল কারীমের এই সূরাতুশ শিফার বরকতে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, 2 নম্বর আর একটা দামি সূরার কথা আপনাদেরকে শোনাই। এ বাবা, কোরআনুল কারীমের মধ্যে আরেকটা ছোট্ট সূরা আছে বাবা, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। বাবা, কুল হুয়াল্লাহ সূরা। আপনারা আওয়াজ করে বলেন তো, কোরআনের মধ্যে সূরাটা আছে না নাই? মুসলমান বাবা খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বড় চমৎকার করে হাদিস বয়ান করলেন। এই সূরাটা কেমন দামি বাবা, আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে বড় চমৎকার করে লিখলেন, এবং তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখলেন, কোন মানুষ যদি ঈমান অবস্থায় ইখলাসের সাথে এই সূরাতুল ইখলাসটা একবার তেলাওয়াত করে, মহান রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার আমলনামায় একবার পড়লে আল্লাহ সেই সওয়াব তাকে দান করবে। বাবা, কেউ যদি 2 বার তেলাওয়াত করে এরকম ভাবে কোরআনের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। কেউ যদি 3 বার তেলাওয়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে উম্মতেরা শোনো, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা 3 বার তেলাওয়াত করে, মহান রব্বে কারীম আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে আল্লাহ পাক পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবে। এই সূরাটার পাওয়ার কেমন দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে লেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদ নববীর মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসা, এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করছে। আর জিবরাইল আগমন করে ঠিক এইভাবে রাসূলুল্লাহর হাঁটুর সাথে হাঁটু লাগা রাসূলুল্লাহর সাথে বসছে, আর বৈশা নবীজির সঙ্গে কথোপকথন করতেছে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বললেন, হে আল্লাহর পয়গম্বর, ওই যে আপনি একটু মসজিদ নববীর দরজার মধ্যে তাকান, আর তাকায়া দেখেন চাদর মোড়া দিয়া চেহারাটা ডাইকা একজন সাহাবী আসতেছে। হে আল্লাহর পয়গম্বর, এই সাহাবীটার নাম হলো আবু যর গফারি। সুবহানাল্লাহ, জোরে কোন।
নবী আলাইহিস সালাম, আমি কষ্ট হইতাছিনি, এই কষ্ট হইতাছিনি, আমি বেশি সময় নিব না, ইনশাআল্লাহ আমরা 11টা বা 11:30টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, এ ভাই জিবরাইল, তুমি আমার আবু যরকে চিনো কেমনে? এই যে আমার সাহাবী আবু যর, তুমি চিনলা কেমনে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, হে আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি এরকম নয়, আপনার সাহাবী আবু যরকে মিকাইল চিনে, আপনার সাহাবী আবু যরকে ইসরাফিল চিনে, আপনার সাহাবী আবু যরকে আজরাইল চিনে। এমনকি মহান রব্বে কারীম আল্লাহ আপনার এই সাহাবীকে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের সাথে স্বয়ং আল্লাহ আপনার এই সাহাবীকে পরিচয় করায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই চিনে নবীদের এই সাহাবীকে, সবাই চিনে। আকাশ জমিন এরকম ভাসমান যত ফেরেশতা আছে, আল্লাহ যত ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতারা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, এরে ভাই জিবরাইল, আমার আবু যরের মাকাম এমন হওয়ার কারণটা কি, দাম এত বেশি হওয়ার কারণটা কি? আবু যর কি আমল করে, কোন আমলের বদলায় আমার আবু যর কি অনেক বেশি আমল করে, আমার আবু যর কি কারি কারি আমল করে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাইকা বললেন, হে আল্লাহর পয়গম্বর, না, আপনার সাহাবী লম্বা চূড়া কোনো আমল করে না, আপনার সাহাবী কারি কারি কোনো আমল করে না। হে আল্লাহর পয়গম্বর, তার মাকাম, তার দাম বাড়ার কারণ হচ্ছে তিনি মাত্র এই জমিনের মধ্যে থাইকা আপনার সাহাবী আবু যর মাত্র আমল করে 2টা। সুবহানাল্লাহ, জোরে কোন, বলেন তো আমল কয়টা? আরো জোরে কোন না, কয়টা? 2টা। দেখেন, এই আমলগুলো আমাদের প্রত্যেকের জানা, বুঝা এবং করা দরকার। আমরা ওয়াজ সারা রাত করলাম, বিভিন্ন কিস্সা কাহিনী বললাম, কিন্তু কোন আমল শিখলাম না, বলেন তো লাভ হবে? কথা কয় না। আমার ভাই, আমি এই আয়াতের উপরে আলোচনা করার কারণ হচ্ছে আমার 2টা। 1 নম্বর কারণ হচ্ছে এখানে মাদ্রাসা, মাদ্রাসায় কোরআন শরীফ পড়া হয় কি হয় না? কথা কয় না। কোরআন মাদ্রাসায় পড়া হয় কি হয় না? মাদ্রাসায় পড়া হয় বিধায় আপনারা তো বড় ভাগ্যবান। আরে আপনাদের মতো ভাগ্য কয়জনের আছে? আপনাদের এলাকার মানুষের কপাল তো বড় ভালো, কারণ আপনাদের এই মাদ্রাসায় আপনাদের দেওয়া দানের টাকায়, আপনাদের দেওয়া চাউল দিয়া, আপনাদের দেওয়া তরকারি দিয়া মাদ্রাসা রান্না করে খাইয়া এরপরে 16টা ছাত্র পাগড়ি নিছে। আরে ভাই, এটা তো এলাকার জন্য বড় একটা খোঁজ খবরের কথা, খবরের কথা। এই যারা 1 বস্তা চাউল কিনা দিচ্ছে, কত লক্ষ কত কোটি চাউল একটা বস্তার মধ্যে থাকে। আমার ভাই, খাইলো তো 100 জন ছাত্র, খাইলো তো 500 জন ছাত্র, কিন্তু কোন ছাত্র খাওয়ার পরে চাউলটা কামে লাগছে এটা আমরা কেউ বলতে পারি? কিন্তু 1 ছাত্র খায়া তো হাফেজ হয়ে গেছে, 1 ছাত্র খায়া তো আলেম হয়ে গেছে। আমি আপনি দুনিয়ায় থাকবো না, চলে যাবো কবরে। আমার ভাই, এই যে আমরা মোবাইলে রিচার্জ করি না, 1 মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা যায়, 1 মোবাইল থেকে আরেক মোবাইলে ছবি ট্রান্সফার হয়, বিভিন্ন কাগজপত্র ট্রান্সফার হয়। আমার ভাই, আমার আপনার দেওয়া দানের টাকার চাউল খায়া, এই মাদ্রাসার বোর্ডিং এর খানা খায়া সন্তানগুলো আলেম হইছে, হাফেজ হইছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এই ছাত্ররা আরো ছাত্রকে শিখাইছে, তারা আবার শিখাইছে। এইভাবে কিয়ামত পর্যন্ত আমি আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে ওই মোবাইলের ফ্ল্যাক্সি লোডের মতো আমি আপনি কবরের মধ্যে সওয়াব পাইতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা যুবক ভাই দিল দিয়া বুঝবা। এ বাবা, জিবরাইল বলতেছে, পয়গম্বর, আপনার সাহাবীটার আমল মাত্র 2টা, আপনার সাহাবী লম্বা চূড়া কোনো আমল করে না। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, এ ভাই জিবরাইল, বলো বলো, আমার সাহাবীর আমল কোন 2টা, কোন আমলটা আমার সাহাবীটা করতেছে? মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন। এবার জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীটার 1 নম্বর আমল হলো, আপনার সাহাবীটাই জমিনের মধ্যে চলতে গিয়া, আপনার সাহাবীটা জমিনের মধ্যে বসবাস করতে গিয়া, আপনার সাহাবীরা দুনিয়ার জীবনটা পরিচালনা করতে গিয়া, আপনার সাহাবী লেনদেন মুআমালাত মুআশারাত করতে গিয়া, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীটার তার নিজেকে একেবারে ক্ষুদ্র মনে করে, একেবারে ছোট মনে করে, অর্থাৎ আপনার সাহাবীটার দিলের মধ্যে যারা পরিমাণ কোনো অহংকার নাই। এটা হলো আপনার সাহাবীর 1 নম্বর আমল, তার দিলের মধ্যে কোনো অহংকার নাই। এরে মুসলমান বাবা, এরে টাম্পা এলাকার মানুষ, রামগঞ্জের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে বলেন তো অহংকার আছে না নাই?
আর জোরে বলতে হবে আছে না নাই? মুসলমান বাবা প্রত্যেকের মধ্যে একটা ভাব, আরে আমি তোমার নিজেকে আমি 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 একটা ভাব, আমাদের দিলের মধ্যে একটা অহংকারী ভাব, আমাদের দিলের মধ্যে একটা তাকাব্বুরি ভাব, আমাদের দিলের মধ্যে বাবা এরকম একটা মাপদুরি ভাব। আপনারা বলেন তো বাবা আছে না নাই? মুসলমান বাবা অহংকার কিন্তু এটা বড় মারাত্মক একটা ব্যাধি, অহংকার কিন্তু বাবা মারাত্মক একটা রোগ। কারণ আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন মাটি দিয়া, আল্লাহ তাআলা বানাইলেন আমাদেরকে আগুন দিয়া, আল্লাহ বানাইলেন বাতাস দিয়া, আল্লাহ বানাইলেন পানি দিয়া। এরে মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো বাবা আগুন পানি বাতাস মিশ্রিত মানুষ থেকে আল্লাহ পাক বানাইলেন। আপনারা বলেন তো বাবা মাটির মানুষের মধ্যে অহংকার করা কখনো বলেন তো শোভা পায়নি? জোরে বলতে হবে। মুসলমান বা অহংকারের একমাত্র আল্লাহর জন্য খাস। আরে অহংকার তো করবে রব্বি কারীম আল্লাহ, এটা আল্লাহর জন্য একমাত্র খাস। কারণ আল্লাহ পাক পুরা কায়নাত বানাইলেন, আল্লাহ পাক পুরা আলমটা বানাইলেন, আল্লাহ পাক আসমান বানাইলেন, আল্লাহ পাক জমিনটা বানাইলেন। অহংকারটা একমাত্র বাবা আল্লাহর জন্য খাস। আমি একটা হাদিস আপনাদেরকে শোনায়া যাই, আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি সিফাতুল কিয়ামা অধ্যায়ের ভিতরে হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করলেন। আরে মুসলমান বাবা যারা দুনিয়াতে অহংকার করে, যারা দুনিয়াতে তাকাব্বুর করে বাবা, যার মধ্যে আমি আমি ভাব আছে বাবা, এই অহংকার করেনেওয়ালা মানুষগুলাকে আল্লাহ পাক কি আযাব দান করবে, আল্লাহ পাক তাদেরকে কি শাস্তি দান করবে। আমি ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মহান রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ অহংকার করেনেওয়ালা মানুষগুলোর জন্য একটা স্পেশাল জাহান্নাম বানাবে, একটা স্পেশাল জাহান্নাম বরাদ্দ করবে। ওই জাহান্নামটার নাম হলো বাবা বুলাস। ওই জাহান্নামের নাম কি? বুলাস। বুলাস নামে একটা জাহান্নাম বানাবে, বলে যেই জাহান্নামের চতুর্দিক দিয়া আল্লাহ পাক আগুন ধরায় দিবে, দাও দাও করে আগুন জ্বলবে। আর অহংকার করেনেওয়ালা ব্যক্তিগুলাকে, অহংকার করেনেওয়ালা মানুষগুলাকে ওই বুলাস নামে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক নিক্ষেপ করবে, ফালাইবে। আর তারা ছোট্ট ছোট্ট পিপিলিকার নেয় ওই বুলাস নামের জাহান্নামের মধ্যে হাউ মাউ করে কাঁদবে, চিল্লায় কাঁদবে। আমার ভাই এদের যারা অহংকার করে, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে এটা তো আল্লাহর জন্য খাস। আর যে অহংকার করলো সে যেন স্বয়ং মহান রব্বে কারীম আল্লাহ চাদর নিয়ে যেন সে টানাটানি করলো, টানাটানি করলো। এজন্য বলেন তো অহংকার করা যাবে? কথা বলতে হবে যাবে? আমার ভাই কখনো অহংকার করবো না। তবে মানুষ কেন অহংকার করে, মানুষ কেন হয়, এই ভালো করে শোনেন, মানুষ কেন অহংকার করে? আমার ভাই ফিকার কিতাবের মধ্যে আসছে অহংকার করার মূল কারণ হচ্ছে 5টা। কয়টা? জোরে কর না, কষ্ট হইতেছে? শেষ করে দিই তাহলে। আমি শেষ করলে আমার লিগা বলা। হ্যাঁ রে ভাই, শরীর যে কি পরিমাণ ক্লান্ত, যদি বুঝাইতে পারতাম আপনাদেরকে। আজকে গত 2 দিন থেকে আমি এই পর্যন্ত 3-4 ঘন্টা ভালো করে ঘুমাইতে পারিনি। গতকাল প্রোগ্রাম ছিল সে যশোর, আমি বাইকে আইসা বলতেছিলাম, বাইকে আইসা বলতেন যশোর, যশোর থেকে আইসা মসজিদে ফজরের নামাজ পড়ছি। সারা রাত গাড়ির মধ্যে ফজরের নামাজ পড়া একটু শুয়েছিলাম, কিন্তু রাতের ঘুম আর দিনের ঘুমের ভিতরে বেশ কম আসতে না, নাই ঘুম আর হয় নাই। এই দিক দিয়ে ছাত্ররা পড়াশোনা করতেছে, এই দিক দিয়ে আসতেছে, সে আসতেছে, আর ঘুম হয় না। এরপরে হুজুর তো অনেকবার ফোন দিয়েছে, ভাবলাম হুজুর ফোন দিয়া তো মনে করো ঘটনা কি, ফোন ধরে না, হুজুরকে আবার আইতো না। তাড়াতাড়ি হুজুরের ফোনটা আগে ধৈরা হুজুরকে জানাইছিলাম আমি আলহামদুলিল্লাহ আছি, সুস্থ আছি, ইনশাল্লাহ যত সময় আপনাদের এখানে আসবো। তো আল্লাহ তাআলা যত সময়ে পৌঁছাইছে ইনশাআল্লাহ। আমার ভাই যেহেতু ক্লান্ত দেহ, আর কয়েকটা মেসেজ শোনায়, কয়েকটা কথা শোনায়, শুনবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলবেন না আমার সাথে কথাগুলো আওয়াজ করে? বলেন তো অহংকার করার মূল কারণ কয়টা? জোরে কোন কয়টা? 5টা। আমি সংক্ষেপ বলতেছি, এগুলা এক একটার উপরে কথা বললে আধা ঘন্টা করে সময় দরকার। তো এত সময় যেহেতু আমাদের হাতে নাই, 1 নাম্বার বলে মানুষ কেন অহংকার করে, বলে 1 নম্বরে মানুষ অহংকার করে সুন্দরের কারণে। কথা কয় না, আপনারা ঠিক বিক কইবেন তো? মানুষ 1 নাম্বার অহংকার করে কিসের কারণে? সুন্দরের কারণে। আচ্ছা বলেন, একটা মানুষ যদি রঙে ঢঙ্গে দেখতে চেহারার কাটিং কুটিং ভালো হয়, বলেন তো তার ভাবটা কম না বেশি? বেশি। কারণ সে কালো মানুষ দেখলে খুব নাক ছিটকা, আছে না? মানুষ কালো মানুষ দেখলে নাক ছিটকা, এরকম আছে না? দেখবেন সহজে বুঝায়। আপনাদের এই টামটা এলাকায় কোনো একটা ফ্যামিলির ভিতরে ধরেন 6-7 ভাই আছে, এখন এর ভিতরে 4 বা 5 জন বিয়ে করছে।
এখন দেখবেন বিয়ে করার পর বাড়িতে যে বউরা আইছে না, এই 5টা বউয়ের থেকে যে বউটার ঢক নমুনা একটু ভালা, চেহারার কাটিং ভালা, দেখতে সুন্দর, চামড়া ভালা, বলেন তো এই বউটার জ্বালায় অন্য সব বউর ওই বাড়িতে বাস করাই কঠিন হয়ে যায়। এটার মূল কারণ কি? সে সুন্দর, তার সুন্দর একটা অহংকার আছে। তবে মহান রব্বে কারীম আল্লাহ কিয়ামতের আদালতে আল্লাহর কাছে কে সুন্দর, আল্লাহর কাছে কে লম্বা, আল্লাহর কাছে কে মোটা, আল্লাহর কাছে কে খাটো, আল্লাহর কাছে কে দেখতে কিরকম, এটার কোনো দাম নাই। মহান রব্বে কারীম আল্লাহ কোরআনের মধ্যে বলে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের এই কলবটা দেখব, যার কলব যত সুন্দর, যার কলব যত স্বচ্ছ, আমি আল্লাহ সুন্দরের বিচার করব না, কলবের বিচার করে যার কলব যত সুন্দর আমি আল্লাহ তাকে আমার জান্নাতটা দিব। এজন্য 1 নম্বরে মানুষ অহংকার করে সুন্দরের কারণ। 2 নম্বর কোথায় কলের সংকেত। 2 নম্বর মানুষ কেন অহংকার করে? বলে 2 নম্বর মানুষ অহংকার করে সুন্দর পোশাকের কারণে। কথা কইতেন না? এই একটা নতুন জামা গায়ে দিচ্ছেন, এখন বাপ একটা আইসে না শরীরে। আপনি বিয়ে শাদী যাবেন, কখনো বিয়ে শাদীর ভিতরে কেউ সিরা জামা গাও দিয়া যায়নি? কথা কয় না, যায়নি? কেউ কি এরকম তালিওয়ালা জামা গায়ে দেওয়া যায়নি? সবচেয়ে দামি এবং সবচেয়ে স্মার্ট, যেটা সবচেয়ে সুন্দর, চিন্তা করে ওইটা গায়ে দিয়ে তারপর আমি বিয়ে বাড়িতে যাব। আর যুবক যারা, তাদের কথাটা নাই বললাম কেন? আমাদের দেশে মুরব্বীরা এখন চিন্তা করে সুন্দর পোশাক পরা, একেবারে পরিপাটি সাবলীল পোশাক পরা, আর আমাদের সে যুবকেরা এখন খালি মার্কেটে গিয়ে খোঁজে কত সিরা এবং তালিওয়ালা জামা কাপড় আছে। কথা কয় না? আমি গত 2 দিন আগে কোথাও যেন মাহফিলে গেলাম, তো আমি দেখলাম এক ছেলের এই রানের এই পাশ দিয়ে একটু নাই, নাকি সম্ভবত আমার মসজিদে আসতে আমার সাথে যে কোনো এক বিষয়ে কথা বলতে আসছে, এতটুক নাই। আমি বললাম, কিরে তোর এই ফ্যান কি ইন্দুরে কুন্দা খাইলো, টের ফালি না? কৌদুরি না, এটা তুই ইন্দুরে খায় না, এটা হলো বর্তমান যুগের ফ্যাশন। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো সুন্দর পোশাকের কারণে মানুষ অহংকার করে। তবে আমার ভাই, অহংকার যেহেতু আমাদের জন্য খাস না, আমাদের জন্য সাজে না, এই জন্য আমরা অহংকার করব। এখন যে 2টা কারণ বলবো, আপনারা গলাটা সবাই একটু একটু ক্লিয়ার করেন। এখন যে 2টা কারণ বলবো, চিল্লা কয়টা কথা আমার সাথে জবাব দিবেন। তবে এই পৃথিবীর জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে এই 2টা কারণে মানুষ সবচাইতে বেশি অহংকার করে, মানুষ সবচাইতে বেশি তাকাব্বুর করে, মানুষ সবচাইতে বেশি তার নিজেকে আমি বলে। এর ভিতরে 3 নম্বর কারণ হচ্ছে সবচাইতে বেশি যেই কারণে অহংকার করে এই দুনিয়ার জমিনে। 3য় কারণ হচ্ছে মানুষ অহংকার করে সম্পদের কারণে। সম্পদ, হায় সম্পদ, মানুষ সম্পদের কারণে অহংকার করে। তবে আমার ভাই, যতই সম্পদের কারণে অহংকার করেন, আমি আল্লাহর নামে কসম করে বলবো, আল্লাহর জাতের কসম করে বলবো, আমার ভাই, এই সম্পদ আমাকে আপনাকে বাঁচাবে না। এই সম্পদ আমার আপনার জন্য কাল হবে। আরে দুনিয়ার সম্পদ তো বাদ দিলাম, দুনিয়া যাদের জন্য পাগল, যাদেরকে মোহাব্বত করি, যেই বিবির জন্য দেওয়ানা, যেই সন্তানের জন্য পাগল, আরে ওই সন্তানটার বিবিটাই তো আমার আপনার আপন না। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, 3 নম্বরে মানুষ কেন দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করে? এরে মুসলমান বাবা, তার 3য় নাম্বার কারণ অহংকার করে। বাবা, একটা কথা খুব ভালো করে আপনারা দিলের কান লাগায় বুঝবেন। বাবা, দুনিয়ার সম্পদ কিন্তু আমার আপনার কোনো কাজের মধ্যে আসবে না। এরে মুসলমান বাবা, আমার আপনার সম্পদটা কি? আপনাদের এলাকার মধ্যে যখন কোনো মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে দেখবেন ওই মানুষটাকে এরকম ভাবে গোসল দেওয়া হয়, 3টা কাপড় পরানো হয়, এমনকি বাবা তাকে এরকম বাঁশ কাইটা কবর খনন করা কিন্তু বাবা তাকে কবরস্থ করা হয়। মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। একটা মানুষ মারা গেছে, তাকে গোসল দেওয়া হলো, তাকে কাপড়টা পরাইয়া এরকম যখন জানাজা পড়ার জন্য যখন চাটিয়াল ময়দানের মধ্যে নেওয়া হয়, আপনারা দেখবেন বাবা তখন জানাজার খাটিয়াটা চাদর দিয়া বলেন তো ঢাকা থাকে কি থাকে না? কথা কন না। আজকে থেকে ইমাম সাহেব হুজুরদেরকে বলবার, কোনোদিন কোনো লাশকে ডাকবেন না, কোনোদিন কোনো পুরুষের লাশকে আপনারা চাদর দিয়া ডাকবেন না। এবার শুধু নারীদেরকে ডাকবেন। তবে নারীদেরকে মরার পরে ঢাইকেন,
নারীদেরকে জিন্দা থাকা অবস্থায় ডাকা দরকার নাই, কথা কয় না? আসেনি? অনেক মানুষ আছে বাবা, তার বালেগা মেয়েটাকে বেপরদায় রাস্তার মধ্যে নামায়া দিল, তার বালেগা সন্তানটাকে এরকম রাস্তার মধ্যে বেপরদায় নামায়া দিল, আর মরা গেলে এরকম ঢাকা ডাকে যেন দুনিয়ার কোনো মানুষ দেখে না। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, মরা গেলে ঢাকা দরকার নাকি জীবিত থাকতে ঢাকা দরকার? তাহলে মুসলমান কোন পুরুষকে আপনারা ডাকবেন না কেন? এ বাবা কেন আপনারা ডাকবেন না? কারণ ওই যে মানুষটা মারা গেল, তার দুনিয়ার জিন্দেগির মাত্র সবচেয়ে কামাই, তার দুনিয়ার গোটা জিন্দেগির কামাই হলো বাবা মাত্র 3টা কাপড়। এই 3টা কাপড় ছাড়া আর কিচ্ছু নিতে পারলো না। যখন বাবা আমার আপনার সামনে যখন এরকম খোলামেলা খাটিয়ার মধ্যে লাশ শোয়ানো থাকবে, তখন লাশটা দেখলে বলেন তো দিলের মধ্যে ভয় আমাদের লাগবে কি লাগবে না? আমরা সবাই কিন্তু বাবা তখন চিন্তা করব, আরে আমাকেও তো কবরে চলে যাওয়া লাগবে, আমিও তো কবরের পেছনদার হয়ে যাব। আরে কোন সুন্দরী কবর, কোন সুন্দরী আজরাইল যেন আমাকে যেন এরকম থাবা মারা ধরে ফেলে, আমাকেও তো জানে কবর কোন সুন্দরী থাবা দেওয়া যেন উঠে লয়া যায়। কারণ মুসলমান দুনিয়াতে যত বড় দালান বানান, যত বড় বিল্ডিং বানান, যত বড় ইমারত বানান বাবা, আমার আপনার মাত্র পাওনা হলো 3টা কাপড়, আর আমার আপনার আসল ঘরটা হলো বাবা মাত্র 3.5 হাত কবর। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম। সলতা তুহরি করার সেই দিন, হায় হায় সলতা তুহরি করার সেই দিন, জায়গা পাইবা না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, হায় হায় নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন।
যদি না থাকে আমল, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ঠিক কিনা? আরে মুসলমান, এটা বলতেছিলাম বাবা, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের কামাই হলো বাবা মাত্র 3টা কাপড়। আর আমাদের দুনিয়ার কোনো ইমারত কোনো কাজে আসবে না, কোনো দালান কাজে আসবে না বাবা। মাত্র 3.5 হাত মাটি আপনার আমার ঘর, ওই 3.5 হাত মাটি ছাড়া এক মুষ্টি মাটি নেওয়ার ক্ষমতা নাই। আওয়াজ করে চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে সম্পদের কারণে যতই অহংকার করে, সম্পদের কারণে যতই তাকাব্বুরি করে, আমার ভাই সম্পদ কাউকে বাঁচাইতে পারবে না। যিনি বাঁচাবে তিনি মদিনাওয়ালা, যিনি বাঁচাবে তিনি হচ্ছে আমার আপনার আল্লাহ। ঠিক কিনা? 3 নাম্বার আমার ভাই খুব ভালো করে কথা বুঝবেন। সর্বশেষ 2টা কারণ, এই 2টা বলি আমরা কথা শেষ করব। সবচাইতে মারাত্মক, সবচাইতে বেশি যেই কারণে মানুষ অহংকার করে, সেটা হচ্ছে এই দুনিয়ার জমিনে মানুষ সবচাইতে বেশি অহংকার করে ক্ষমতার কারণে। কারণ আমরা পিছনে একটা তাকবীর দিবেন জোরে, আমরা পিছনে এরকম 17টা বছর আমরা দেখছি আমাদের দেশের এক প্রকার জালেমেরা, বেঈমানেরা ক্ষমতা পাইয়া আঙ্গুল ফুলা কলা গাছ হইয়া 17টা বছর আমরা বহু কষ্টে কাটাইছি। কোরআনের কথা বলতে পারি নাই, হাদিসের কথা বলতে পারি নাই, সুন্নাহর কথা বলতে পারি নাই, ইসলামের কথা বলতে পারি নাই। যদি কথা বলছি আমাদের টুটি চাইপা ধরছে, কথা বলছি আমাদেরকে জেলখানায় বন্দি করছে। আমরা দীর্ঘ 17টা বছর ইসলাম নিয়ে বাঁচবো, ইসলামের কথা বলবো, আমাদেরকে বলতে দেয় নাই। টুটি চাইপা ধরছে। হক কথা বললে, সহি কথা বললে আমরা দুর্নীতির বিরুদ্ধে বলেছি, আমরা এই দুনিয়াতে টেন্ডারবাজদের বিরুদ্ধে বলেছি, আমরা চোরের বিরুদ্ধে বলেছি, যারা আমাদের দেশের সম্পদগুলাকে চুরি কইরা কইরা বিরাতে পাচার করছে তাদের বিরুদ্ধে বলছি। আর ওলামায়ে কেরামকে দইরা দইরা ওই জেলখানা নামের আয়নাঘরের মধ্যে জালেমরা বন্দী করছে। এমনকি আমরা দেখছি ভাই, খুব দুঃখে কলিজা ফাইটা যায়। আরে এখন তো একটু মন খুলে কথা বলতে পারি, তবে যারা আলেমদেরকে বন্দী করছে, আলেমদেরকে আয়না করে ঢুকাইছে, আমার ভাই আল্লাহ বরদাস্ত করে নাই, আমার ভাই জমিন বরদাস্ত করতে পারে নাই, আমার ভাই এই জমিনের 1 ইঞ্চি মাটি তাদেরকে দেখতে চায় না। এই জন্য জমিন তাদেরকে ভূমি কইরা মামুর বাড়ি দিল্লি পাঠায় দিচ্ছে। আলেম তো এখন দেশি আছে। আল্লামা মামুনুল হক আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? আমার শায়েখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আছে না নাই? আল্লামা জুনায়েদ আল হাবিব আছে না নাই? আমার ভাই সাকাত হোসেন রাজি আছে না নাই? এই জালেমরা আলেমদের বন্দী করছে, আলেমদেরকে এরকম টুটি চাইপা ধরছে, দিনের পর দিন নির্যাতন করছে, আলেমদেরকে দেশ তারা করছে। আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই, জমিন বরদাস্ত করে নাই। ক্ষমতা পাইয়া অহংকার করছে, এই জমিন তাদেরকে থাকতে দেয় নাই, আলেম রাখছে, আর তাদেরকে জমিন বাসায়া বাসায়া ভূমি কইরা ওই মামুর বাড়ি দিল্লি পাঠায় দিছে। এই জন্য ক্ষমতা যারা পান, ক্ষমতা পাইয়া আঙ্গুল ফুলা কলা গাছ হওয়া যাবে না। ক্ষমতা পাইয়া আঙ্গুল ফুলা কলা গাছ হওয়া যাবে না। বলেন তো ক্ষমতার মালিক কে? আর যেরকম ক্ষমতার মালিক কে? এই দুনিয়ার জমিনে ফেরাউন ছিল কি ছিল না? ফেরাউন এখন আছে, নমরুদ আছে, হামান আছে, কারুন আছে, সাদ্দাত আছে, সবার পতন হয়ে গেছে। তবে আমার ভাই কারুনকে মহান রব্বে কারীম আল্লাহ এমন ভাবে ধ্বংস করছে, জমিন তাকে গিরা ফেলছে। আমার ভাই নমরুদকে এমন ভাবে ধ্বংস করছে, আল্লাহ তাআলা সুস্থ কোনো জাতি
দিয়া নয়, সুস্থ কোনো প্রাণী দিয়া নয়। ওই বেঈমানটা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করছে, অন্যায় করছে। আল্লাহ তাআলা ওই বেঈমানটাকে একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য যারা ক্ষমতা পাইয়া আলেমদের লাগাম টেনা ধরতে চান, ক্ষমতা পাইয়া যারা আমাদের বাক স্বাধীনতাকে হরণ করতে চান, সাবধান আমার ভাই, সাবধান। আপনাদেরকে ব্যথা দেওয়ার জন্য বলি না, আপনারা আপনাদের জায়গায় থাইকা রাজনীতি করেন, আমরা নিষেধ করি না। আপনারা আপনাদের জায়গায় থাইকা দল করেন, আমরা নিষেধ করি না। কিন্তু আমাদেরকে ইসলাম নিয়া, আমাদেরকে দ্বীন নিয়া, আমাদেরকে কোরআন নিয়া, আমাদেরকে হাদিস নিয়া, আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাহ নিয়া এই জমিনের মধ্যে বুক ফুলে কথা বলতে দেন, বুক ফুলে এই জমিনের মধ্যে আমাদেরকে আপনারা বাঁচতে দেন। আমরা এটা চাই, আমরা এটা চাই। তবে আমার ভাই, আমি তো অনেক ছোট, আমার বয়সটা একেবারে কম। এখানে যারা আছেন মুরব্বীরা, অনেকের সন্তানের মতো। তবে আমার একটা স্বপ্ন আছে, আমার দিলে একটা তামান্না আছে। আমার ভাই, আল্লাহ তো কত কিছু এই বয়সে দেখাইলো, তবে একটা জিনিস দেখা বাকি, সেটা হলো এই কোরআন দিয়ে আমাদের দেশটা পরিচালনা হবে। চিল্লা কর লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। একবার চাই যে দেশটা কোরআন দিয়া শাসুক। আমার ভাই, এই কথা হলফ করে বলবো, যদি দেশ কোরআন দিয়া শাসন হয়, এই দেশ যদি কোরআন দিয়া শাসন হয়, আমার ভাই, এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে কখনো দুর্নীতি থাকবে না। এই দেশের ভিতরে কোরআন দিয়া শাসন হলে কখনো এরকম ভাবে ব্রিজ করতে গিয়া রোডের বদলে কখনো আমরা বাস দিব না। এই দেশ থেকে দুর্নীতি দূর হবে, সন্ত্রাস দূর হবে, এই দেশ থেকে সকল অপসাংস্কৃতিক দূর হবে। আমার ভাই, কোরআন দিয়া দেশ শাসন হলে এই দেশের মানুষ ইসলাম নিয়ে বাঁচবে, এই দেশের নারীরা রাস্তায় নিরাপদে চলবে, কোনো পুরুষ নারীদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাবে না। তাহলে আমার ভাই, কথা যেটা বলতেছিলাম, ক্ষমতা পাইয়া কেউ আঙুল ফুলা কলা গাছ হয় না, কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা মারইয়ামের মধ্যে বলে, ইন কুল্লু মান ফিস সামাওয়াত ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলে যে কিয়ামতের মাঠটা যেদিন কায়েম হবে, শোনা, দুনিয়ার রাজা বলো, দুনিয়ার বাদশা বলো, দুনিয়ার ক্ষমতাওয়ালা বলো, আরে কেউ তো সেদিন রাজা হয়ে দাঁড়াবে না, কেউ বাদশা হয়ে দাঁড়াবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াত ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, যে সেদিন আমি আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষ এরকম গোলামের বেশে হাজির হবে। আল্লাহু আকবার। এই জন্য রবের সামনে আমাদের যাওয়া লাগবে। তবে অহংকার করা যাবে, কথা কয় না যাবে। এখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের পক্ষে থাকবেন না বিপক্ষে? কথা কয় না। সুদ হালাল না হারাম? আর জোরে হালাল না হারাম? ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের পক্ষে না বিপক্ষে? কারণ ঘুষ হালাল না হারাম? ইমাম সাহেব পর্দার বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের এরকম ভাবে পক্ষে থাকবেন না বিপক্ষে? কারণ পর্দা করা ফরজ, আর পর্দা যারা ছাড়বে তারা কি গুনাহ করবে? এগুলো ইমাম সাহেব, হুজুররা, খতিব সাহেবরা মসজিদের মিম্বর থেকে হক কথাগুলো বলবে, আর হক কথা যেই ইমাম বলবে ওই ইমামের পিছনে আমরা সবসময় থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমি। সর্বশেষ মানুষ কেন অহংকার করে? বলে সর্বশেষ মানুষ অহংকার করে বিদ্যার কারণে, এলিমের কারণে। অনেক মানুষ এলিম বেশি হয়ে গেল অহংকার। হ্যাঁ, কারণ প্রত্যেকের এলিম তো প্রত্যেকে আলো দেখায় না। কিছু মানুষের এলিম এরকম আছে যে তার এলিম তাকে অন্ধকার বানায় দেয়। যেমন আমাদের দেশ থেকে এক নাস্তিক পলাইছে, তসলিমা নাস্তির নাম শুনছেননি? কথা কানা শুনছেননি? সে বোরকার বিরুদ্ধে কথা বলছে, সে বোরকার বিরুদ্ধে কথা বলছে, অথচ এই বোরকাই তাকে এই দেশ থেকে মামুর বাড়ি পালানোর জন্য এই বোরকাটাই তাকে সহযোগিতা করছে। সেই জন্য আমার ভাই, সর্বশেষ কথা হলো এটা যে যতটুকু কথা বলছি শুধু দুইটা সূরার উপর কথা বললাম। এখানে এই পয়েন্টের উপরে আরো অনেক লম্বা চূড়া কথা আছে, যেহেতু রাত্র বেশি হয়ে যাইতেছে, আমাদেরকে আবার ঢাকায় ফিরতে হবে, রাস্তা অনেক দূরে। তো এতটুকু কথার ভিতরে যে আমলের কথাগুলা আমরা আলোচনা করেছি এবং শুনেছি, মহান রব্বে কারীম আল্লাহ আমাদের কলজার ভিতরে আমলের কথাগুলা বসাইয়া আল্লাহ তাআলা আমল করে আমাদের সবাইকে জান্নাতের মালিক হইয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন। আর যেহেতু এটা শাবান মাস চলতেছে, অত্যন্ত বরকতপূর্ণ মাস, রাসূলুল্লাহ রজব আসলেই তো আমাদেরকে দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি বেশি করব। আর যেহেতু সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারক আসতেছে, আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। আর বিশেষ করে রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা সবাই যারা কোরআন পড়তে পারি না,
যারা নামাজের সূরাগুলা সহিহ শুদ্ধভাবে পড়তে পারি না, রমজানে অন্তত ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আইসা হুজুরদের কাছে বইসা অল্প অল্প সময় দিয়া কোরআনটা শিখতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, এই মাদ্রাসায় হুজুরের না, কথা কয় না, এই মাদ্রাসা আমাদের সবার, কথা কন না কা, এই মাদ্রাসা আমাদের সবার, এলাকার সবারই মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসার সাথে আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে দূরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে দূরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তুরে চিল শকুনার কাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাদিস না মন শিশুর মতো এমনই তো হয়, এই যে জীবন খুদার দেয়া তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাদিস না মন শিশুর মতো এমনই তো হয়, এই যে জীবন খুদার দেয়া তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন রয় না। খাঁচা ছেড়ে পালিয়ে যাবে
একটু পেলেই ফাঁক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে, তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।